হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। এখন আমি করব জয়দীপ মুখার্জি পরিচালিত দি একেন বেনারসে বিভীষিকার রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, বেলাল মালিক একজন প্রচণ্ড কুখ্যাত টেররিস্ট, যে ক্যারেক্টারটা এখানে প্লে করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বেলাল মালিক বেনারসে অ্যাক্টিভ হয়ে গেছে, সে নানান ধরনের অপারেশন বেনারসে করা শুরু করে দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একেন বাবু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, তার দলবল নিয়ে, অর্থাৎ এখানে সোমাকের ক্যারেক্টার এবং সুয়ত্রর ক্যারেক্টার, তাদেরকে নিয়ে বেনারসে ঘুরতে গেছে এবং তার পরবর্তীতে সে কিভাবে বেলাল মালিককে বধ করছে, তার এই যাবতীয় যে টেররিস্ট অ্যাক্টিভিটিস সেগুলো দি এন্ড কিভাবে একেন বাবু ঘটাচ্ছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। এখন একেন বাবুর যে ছবিগুলো, ইনফ্যাক্ট ওয়েব সিরিজগুলো, আপনারা একেন বাবুকে যারা যারা চেনেন, কোনো কন্টেন্ট আপনারা দেখেছেন একেন বাবুর খুব ভালো মতো, এটা আশা করি আপনারা জানেন যে একটা সার্টেন অডিয়েন্সকে টার্গেট করে এই কন্টেন্টগুলো নির্মাণ করা হয়। মানে এক কথায় বললে নানান রকম কন্টেন্টের এক্সপোজার নেই, সেই সমস্ত দর্শকদের একেন বাবুর কাজগুলো ভালো লাগে। তো আমি ফার্স্টে বুঝিয়ে রাখলাম যে আমি কোন ধরনের দর্শক আর কি নই, বা আমি কোন জায়গা থেকে আসছি এবং এই পার্টিকুলার কন্টেন্টটাকে আর কি রিভিউ করছি। এবার আপনি কিরকম দর্শক হিসেবে আপনার কতটা কি এক্সপোজার রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে আপনার এই পার্টিকুলার ছবিটা কিরকম লাগবে। অনেকে ভালোও লাগতে পারে, আমি দেখছিলাম হলে অনেক বাচ্চা কাচ্চা গেছে, তাদের বেশ ভালো লাগছে, তারা খুব এনজয় করছে। তো হতেই পারে যে আপনার পরিবারে যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আপনারা হলে নিয়ে গিয়ে যদি ছবিটা দেখেন, হয়তো বাচ্চা কাচ্চারা খুব এনজয় করবে, এবং বাচ্চারা এনজয় করলে তখন বড়রা খুশি থাকে যে ভাই চলো ঠিক আছে, একটা সঠিক জায়গায় পয়সা গেছে, আমার বাচ্চারা তো খুশি হয়েছে। তো এটা আমি সবার আগে ক্লিয়ার করে রাখলাম। এবার আমার কিরকম লেগেছে দেখুন, এই গল্পটা মোটামুটি একটা ঠিকঠাক গল্প ছিল। আমি বলবো না যে একেবারে এক্সট্রাঅর্ডিনারি কোনো গল্প ছিল, এবার ঠিকঠাক একটা গল্পকে নিয়েও যদি স্ক্রিন প্লেটা প্রপারলি সাজানো যায়, যদি ইনভেস্টিগেশনটার মধ্যে অডিয়েন্সকে ইনভেস্টেড করা যায়, অর্থাৎ গোয়েন্দা যে তদন্ত করছে সেই তদন্তের মধ্যে যদি জুড়ে রাখা যায় তাকে, তাহলে গল্প অ্যাভারেজ হওয়া সত্ত্বেও একটা ভালো ছবি হতে পারে। যে ভাই দেখলাম একবার, ঠিক আছে, আমাকে এঙ্গেজ করে রাখতে পেরেছে, হুক করে রাখতে পেরেছে। এখন একেন বাবুর ছবিটার সঙ্গে, এই পার্টিকুলার ছবিটার সঙ্গে বেনারসে বিভীষিকার ক্ষেত্রে আমার সঙ্গে সেটা হয়নি। ইনফ্যাক্ট কোনো কন্টেন্টের সঙ্গে একেন বাবুর সেটা আমার ক্ষেত্রে খুব একটা হয় না, যেটা একেন বাবুর বিভিন্ন কন্টেন্টের ক্ষেত্রে হয়, যে আপনাকে বোর করতে থাকবে, গোল গোল ঘোরাতে থাকবে, মূল জায়গাতে যাবেই না, গোল গোল ঘুরবেন আপনি, এবং লাস্টে গিয়ে আপনাকে মূল জায়গায় ফেলা হবে। তখন হোয়াট ইজ হোয়াট সেটা একেবারে মুখে মুখে ডায়লগের মাধ্যমে একেন বাবু সবাইকে বলে দেবে, এক জায়গায় সবাইকে একত্রিত করে। সেই জিনিসটা এখানেও আমরা দেখতে পাই, এবং যেটা হয় ক্লাইম্যাক্সে গিয়ে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, গল্পটা একেবারে খারাপ নয়, কিছু একটু গল্পের মধ্যে ছিল, একটু মজাদার বিষয়পত্র, কিছু এলিমেন্টস ছিল। তো সেটা এই গল্পের ক্ষেত্রে হয়েছে। লাস্টে গিয়ে আপনার মনে হচ্ছে কিছু এলিমেন্টস ছিল যেগুলো মোটামুটি ভালো, যেগুলো এনজয়েবল। কমেডি আমার জন্য একটা আধটা জায়গাতেই সত্যি বলতে ওয়ার্ক করেছে। যেরকম অয়েলকে নিয়ে একটা সিন রয়েছে, সেই অয়েলকে নিয়ে যে পার্টিকুলার কমেডি সিনটা, সেটা আমি বলবো একটু এসেছি, এবং সেটা অনির্বাণ চক্রবর্তীর কমিক টাইমিং এর জন্য। মানে একেন বাবু ক্যারেক্টারটা অনির্বাণ চক্রবর্তী যেটা ডিমান্ড থাকে সেটা তিনি পুল অফ করে দেন অভিনেতা হিসেবে, তার কাজ যেরকমটা ভালো থাকে। মানে অনির্বাণ চক্রবর্তী মানেই একেন বাবু, তো পারফরমেন্সে আলাদা করে কি প্রশংসা করবো, আমরা জানি যে একেন বাবু সে হয়ে উঠবে আর কি। তো সেটা হয়েছে, এবং এখানে সোমা কিংবা সুয়ত্র তারা যে ধরনের পারফরমেন্স এই পার্টিকুলার ক্যারেক্টারগুলোতে দিয়ে থাকে, যেরকমভাবে সাপোর্ট দেয় একেন বাবুকে, ঠিক সেরকমই এখানে তাদের কাজ ছিল, সেটাই তারা করেছে। আর ছবিটার মধ্যে কিছু খুব উল্টোপাল্টা জিনিস হয়েছে। মানে সত্যজিৎ রায়কে এই যে ট্রিবিউট দেওয়া, মানে এটা ট্রিবিউট দেওয়া নাকি বাঙালির ইমোশনে সুরসুরি দেওয়া, এটা আমার প্রশ্ন। আমি আলোচনা করতে পারছি না কারণ স্পয়লার হবে, অনেক কথা সেক্ষেত্রে বলতে হবে। সত্যজিৎ রায়ের কোন পার্টিকুলার সিনেমা, কোন পার্টিকুলার সিন, আমি সেই সারপ্রাইজেসগুলো মেবি ফ্যামিলি অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে, নষ্ট করতে চাইছি না, কিন্তু আমার কাছে এটা অ্যাটলিস্ট ট্রিবিউট নয়। শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটা, যাকে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে এইভাবে যে সে একজন বিশাল বড় টেররিস্ট এক্সেট্রা এক্সেট্রা, মানে কত ধরনের সেখানে সংলাপ, যেখানে আপনার মনে হয় যে বাপরে বাপ, এটা কি ভিলেন একেবারে, মানে ভিলেনটা হেভি হতে চলেছে, যেটা আর কি একেন বাবুর অন্যান্য ছবিগুলোর থেকে মানে একটা স্ট্রং ভিলেন এবারে, যে কারণে এরকম একটা স্ট্রং কাস্টিং হয়েছে শাশ্বত চট্টোপাধ্যায় আফটার অল। কিন্তু সে সব কাজ নিজে হাতে করে, অদ্ভুত। মানে এরকম বড় লেভেলের একটা টেররিস্ট, সে সব কাজ নিজে হাতে গিয়ে একদম লোকেশনে পৌঁছে নিজে অপারেট করছে আর কি, সবটা নিজে করছে। অদ্ভুত দেখাচ্ছে এই বিষয়পত্রগুলো। আর বিভিন্ন জায়গাতে মনে হবে যে ইতিহাসের ক্লাস চলছে বেনারস সম্পর্কে, বেনারসের ইতিহাস আর কি, ডায়লগে আর কি, কোনো কারণ ছাড়াই আর কি ক্যারেক্টাররা নিজেদের মধ্যে বলা বলি করতে থাকছে, সেগুলো অদ্ভুত লেগেছে আমার। আমি একেবারে সেটা এনজয় করিনি, তবে হ্যাঁ বেনারসকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো সেটার একটা প্রশংসা করা যেতে পারে যে হ্যাঁ, বাঙালি এটা দেখতে পেতে চায়, অনেক বাঙালি দর্শক, আমি তাদের জন্য বলছি আর কি। আমি খুব এনজয় করেছি, বা এটা আলাদা করে আমাকে হাই দিচ্ছে সেরকম ব্যাপার নয়। তবে অনেক দর্শকের জন্য বলে রাখছি, যারা এই ধরনের ছবিগুলোতে একটু কাশ্মীরে কোনো গল্প বেস্ট হলে, তো কাশ্মীরটাকে সুন্দর করে দেখালে আর কি বাঙালি গরমের ছুটিতে বা ক্রিসমাসে গিয়ে আনন্দ পেয়ে যাচ্ছে আর কি। তো সেটা এখানে হয়েছে, বেনারসটাকে সুন্দরভাবে দেখানো হয়েছে। তবে একটা জিনিস কি ভালো লাগলো, যে মেকাররা একটা ক্রিটিসিজমকে এখানে প্রবাবলি সিরিয়াসলি নিয়েছে। মানে সেটা আমি জানি না যে আমরা রিভিউয়াররা যারা বলেছি তাদের জন্য নাকি পাবলিক বলেছে সেই জন্যে, মেবি পাবলিক অডিয়েন্সের কথাই সবাই আফটার অল শোনে। তো অডিয়েন্সও ক্রিটিসাইজ করেছিল যে একেন বাবুর বিভিন্ন ছবিতে নানান এপিসোড আলাদা করে ডিজাইন করা হচ্ছে, যেটার মূল গল্পের সঙ্গে কনটেক্সটের সঙ্গে কোনোভাবেই আর কি তাল মিল নেই, কোনোভাবেই যায় না, আলাদা করে এপিসোড
ডিজাইন করা হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের জন্য। তো সেই জিনিসটা কিন্তু এই ছবিটার মধ্যে হয়নি। এখানে কিন্তু সাচাজ ওভাবে ব্র্যান্ড প্রমোশন করা একদম অন দি ফেস ওই ব্যাপারটা কিন্তু এখানে করা হয়নি। তো সেটা আমার ভালো লেগেছে যে চলো ভাই ঠিক আছে, আগের ছবিগুলোতে হয়েছিল এই ব্যাপারগুলো, ভুলগুলো, সেগুলোকে মেকার এখানে শুধরে নিয়েছে। আর একদম লাস্টে একেন বাবুর একটা পার্টিকুলার সিন রয়েছে, একটু হিরোইক সিন, মানে একটা মাসি ব্যাপার, সেই পার্টিকুলার সিনটার মধ্যে রাখবার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। ওটা আসবে আমি এক্সপেক্ট করছিলাম না একেন বাবুর ছবির মধ্যে, এমন ডালভাবে ছবিটা এগোচ্ছিল, কিন্তু ওই মোমেন্টটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে গৌরব অভিনয় করেছেন, আপনারা জানেন ঈশা শাহ অভিনয় করেছেন, তো তাদের এখানে খুব বেশি কিছু করবার ছিল না ক্যারেক্টারগুলো, বা ঋষভ বসু অভিনয় করেছেন, খুব বেশি কিছু তাদের এখানে মানে করবার ছিল না, খুব যে ভালো ক্যারেক্টার পেয়েছে বা খুব ভালো কিছু সিন পেয়েছে। কিছু তো সিনও দিতে হবে অভিনেতাদেরকে যে তারা আলাদা কিছু করে দেখাবে, তো তাদেরও এখানে খুব বেশি জায়গা নেই। কিন্তু সত্যজিৎ রায় যেটা করতে পারতেন যে একটা এমন ছবি যেটা বাচ্চাদেরও ভালো লাগবে, আবার সেটা একই সঙ্গে সঙ্গে বড়দেরও ভালো লাগবে, যারা সিনেফাইল নয় তাদেরও ভালো লাগবে, যারা সিনেফাইল তাদেরও ভালো লাগবে, সেই জায়গাটা পৌঁছানোর চেষ্টাই আসলে নেই। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন কিরকম আপনাদের লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।